এই সুন্নি আকীদার গুরুত্ব যার কাছে আছে তারাই হলো সত্যিকারের ওলি আল্লাহ। আর যারা শুধুমাত্র মুরিদের পকেটের দিকে তাকিয়ে থাকে, গরু মহিষ নিয়ে যাবে, বিভিন্ন হাদিয়া নজরানা নিয়ে যাবে, এগুলি দিয়ে তাকিয়ে থাকে, কোনো আকীদার গুরুত্ব নাই, নবীজির শরীয়তের বিধানেরও কোনো গুরুত্ব নাই, এরা আর যাই হোক এরা ভালো মুসলমানও না, পীর হওয়া তো দূরের কথা। ভাই বন্ধুরা আমার, বেজার হইতেছেন নাকি? এটাই সিরিয়াস কথা, এটাই শেষ কথা। নবীর শরীয়ত যেই পীরের কাছে নাই সে কখনো পীর হইতে পারে? যেই পীরে নামাজ পড়ে না সে পীর না, সাইনবোর্ডে পীর, কিন্তু মূলত সে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। নামাজ লাগবে, নবীর শরীয়ত বহাল রাখতে হবে। দাজ্জাল এক ভয়ঙ্কর ফিতনা, সে সেরকম অলৌকিক অলৌকিক ঘটনা দেখাবে, দেখানোর পরে পৃথিবীর অধিকাংশ মানুষ দাজ্জালের অনুসারী হয়ে যাবে। পৃথিবীর প্রায় সকল নারীরা দাজ্জালের অনুসারী হবে, অল্প কিছু নারী ব্যতীত। ইহুদি খ্রিস্টান সবাই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। মুসলমানদের অধিকাংশই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। অল্প কিছু মুসলমান তারা শুধুমাত্র দাজ্জালের অনুসারী হবে না। চিন্তা করার বিষয়। মনে রাখবেন, ভাইরাল হওয়া আর কি বলে এটাকে, বেশি পরিচিতি লাভ করা, এটাই মূলত হক হওয়ার জন্য মূল কারণ না। হক ওই ব্যক্তির কাছে আছে যার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং রাসূল পাকের শরীয়তের উপরে আছে, যার জবানে আল্লাহর হাবিবের শান-মান নিরাপদ না, যার জবানে সাহাবায়ে কেরাম নিরাপদ না, যার জবানে হক্কানি আউলিয়ায়ে কেরাম নিরাপদ না, সে আর যাই হোক, যত ফেমাস ব্যক্তি হোক, যত ভাষা জানক, যত বড় স্কলার হোক, আর যাই হোক, সে ভালো মুসলমান হতে পারে না। যুবক ভাইদের উদ্দেশ্য করে আমি দুইটি কথা বলি, শোনো ভাই। আপনারা ডানে ভাবে নজর করলে অনেক স্কলার পাবেন যারা বিভিন্ন আউলিয়ায়ে কেরামের শান-মানকে ছোট করে উপস্থাপন করে। আব্দুল কাদের জিলানী এইভাবে নাম বলে, হযরত বলতে চায় না, রহমাতুল্লাহ আলাইহি, এটাও বিপদে পড়ে অনেক সময় বলে, অনেক সময় বলে না। এমনকি বলে শাহজালাল, শাহপরান তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। খাজা গরিবে নওয়াজ নিয়ে, বিভিন্ন আল্লাহর ওলিদেরকে নিয়ে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করে, মনে হয় যে পীর আউলিয়ারা তারা মনে হয় জান্নাতি দলের অন্তর্ভুক্ত কিংবা জান্নাতি মানুষ বা নবীর তরিকার মানুষ ছিলেন না। তাদেরকে ওইভাবে ফোকাস করা হয় না, তাদেরকে হেয় ভাবে একটু তনকিস আকারে ওনাদেরকে উপস্থাপন করা হয়। এই ধরনের বক্তা তোমরা অনেক পাবে। যেই মানুষগুলি পীর মাশায়েখদেরকে অসম্মান করে, ছোট করে উপস্থাপন করে, তোমরা ভালো করে নজর করে দেখবে তারা সাহাবীদের কারো কারো সমালোচনাও করে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম বিশিষ্ট বিশিষ্ট সাহাবীদের সমালোচনা করে। যাদের জবানে আল্লাহর ওলিরাও নিরাপদ না, তাদের জবানে সাহাবায়ে কেরামও নিরাপদ না, সাহাবীদেরও দুষ্টুটি তারা খুঁজে এবং বলে সাহাবারা সত্যের মাপকাঠি না। এই ধরনের বক্তব্য তারা দেয়। দিতে দিতে একটা সময় গিয়ে দেখা যায় এই মানুষগুলি বিভিন্ন নবীদেরও দোষ খুঁজে। মুসা নবী এই দোষ করছে, ইউনুস নবী এই ভুল করছে, আদম নবী এই ভুল করছে, অমুক নবী ওই ভুল করছে। চিন্তা করেন বিষয়টা। পীর আউলিয়াদের সমালোচনা করতে করতে সাহাবীদের সমালোচনা করে, এরপরে সর্বশেষ আমরা তাদের বই পুস্তকে দেখি তারা বলে আমাদের নবীও নাকি ভুল করছে। এমনকি তারা লিখেছে, সূরা নসরের তাফসীরের মধ্যে লিখেছে, নবীজি নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে যত দোষ ত্রুটি ভুল ত্রুটি করেছেন এগুলির জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাগফির, আপনি এগুলির জন্য ক্ষমা প্রার্থনা করুন। তার মানে আমাদের নবীর দোষ খুঁজছে তারা। এরপরে দেখবেন তারা আল্লাহরও দোষ খুঁজবে। অরিজিনালি এদের ঈমান নাই, এরা ওলি আল্লাহও সম্মান করে না, সাহাবীদেরও সম্মান করে না, এরা নবীদেরও সম্মান করে না, এরা রাহমাতুল লিল আলামিনকেও সম্মান করে না। ঠিক কিনা বলেন?
প্রিয় ভাইরা, আপনি মাজারে যাবেন, গিয়ে জিয়ারত করবেন, আপনার মনে ভক্তি আসছে, ভালোবাসা আসছে, মনে চাইছে সেখানে একটা গরু দিবেন, একটা ছাগল, একটা খাসি দিবেন, সেখানে রান্না বান্না করে মেহমান মুসাফির, সেখানে অনেক ধরনের মেহমান আসে, মানুষরা সবাই খাবে, আপনিও খাবেন, মানুষকে খাওয়াইলেন, এটা আপনার ভক্তির ব্যাপার, এটার সমালোচনা করে তারা। এরপরে ধরেন আপনি যদি একটু অগ্রসর হন, আপনি আল্লাহর হাবিবের বা নবীদের মহব্বতে আপনি নবীর দুরূদ সালাম এগুলি পড়লেন, সালাতু সালাম পড়লেন, মিলাদ পড়লেন, এটা নবীজির সাথে সম্পৃক্ত। আপনি যদি নবীদের দুরূদ শরীফ পড়েন, নবীজির উপরে সালাতু সালাম পড়েন, তখনই দেখবেন এই মহলটা একটু বেজার হয়, বিদআতের ফতোয়া সাপ্লাই দেয়। আপনি যদি হযরতে উসমান, হযরতে আমিরে মুয়াবিয়া, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা এই ধরনের সাহাবীদের সম্মান বলেন, দেখবেন এই মানুষগুলি বলবে এরা 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 হলো বিদআতি, এরা যে ভুল করেছে সাহাবীদের নিয়ে আলোচনা করে, তারা অসন্তুষ্ট হয়। আপনি পীর আউলিয়া দিয়ে আলোচনা করলেও, তাদের সম্মান গাইলে, তাদের কাছে গেলেও তারা বেজার। আবার ওই বিখ্যাত বিখ্যাত সাহাবীদের সম্মান গাইলেও তারা অসন্তুষ্ট হয়। আপনি যখন নবীদের ঘটনা বলবেন, মুসা নবীর ঘটনা বলবেন, আইয়ুব নবীর ঘটনা বলবেন, তখন তারা আপনাকে বলবে এরা কিচ্ছা কাহিনী বলে, তারা অসন্তুষ্ট হবে। এমনকি আপনি যখন রাহমাতুল লিল আলামিন নবীর সম্মান বলবেন, নবীর সালাতু সালাম পড়বেন, তখনও দেখবেন তাদের চেহারা মলিন হয়, তারা খুশি হইতে পারে না। যারা নবীজির রাহমাতুল লিল আলামিন নবীর সম্মানে খুশি না, নবীদের আলোচনায় বলে কিচ্ছা কাহিনী, সাহাবীদের আলোচনা করলেও বিভিন্ন ভাবে তারা নেগলিজেন্সি করে অসন্তুষ্ট হয়, পীর আউলিয়ার সম্মানও শুনতে পারে না, এরা কখনো ভালো মুসলমান হতে পারে না।